মাধ্যমে কি হয় না, কোনো রকম কোডিং না জেনেও আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। কি দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে। এইবার আমরা যদি একটু পপুলারিটির দিক দিয়ে ভাবি ওয়ার্ডপ্রেসকে, তাহলে কিভাবে ভাববো? ওয়ার্ডপ্রেসকে পপুলারিটির দিক দিয়ে কিভাবে ভাববো? ওয়ার্ডপ্রেস হচ্ছে, দেখুন ওয়ার্ডপ্রেস এখানে পরিষ্কার সুন্দর করে লেখা আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে কত পার্সেন্ট ওয়েবসাইট তৈরি বিশ্বের? টোটাল ইন্টারনেটে যত ওয়েবসাইট আছে তার মধ্যে 43% ওয়েবসাইট, 43% প্লাস। যদিও এটা 2024 সালের ডিসেম্বরের রিপোর্ট, আমি এখনো 25 সালের ডিসেম্বরের রিপোর্টটা আমি এখনো হাতে পাইনি, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো, আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস 43%-এরও বেশি ওয়েবসাইট একা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেসটা কি বললাম? সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবার এরকম কি সিএমএস আর নেই স্যার? হ্যাঁ অবশ্যই আছে, শপিফাই আছে, উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে, অবশ্য উইক্স আর স্কোয়ার স্পেস ওয়েবসাইট বিল্ডার, তারপরে জুমলা আছে, ড্রুপাল আছে, এগুলো সিএমএস সিস্টেম, এগুলো দিয়েও ওয়েবসাইট তৈরি করা যায়। কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসই কেন শিখবো? কারণ ওয়ার্ডপ্রেস সব থেকে বেশি পপুলার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ওয়েবসাইট বিল্ডারদের সবকিছুর মধ্যে ওয়ার্ডপ্রেস সব থেকে পপুলার। যেমন কিভাবে বুঝতে পারছি না, শপিফাই দিয়ে দেখুন মাত্র 5%, উইক্স দিয়ে মাত্র 2.5%, স্কোয়ার স্পেস দিয়ে মাত্র 2%, জুমলা দিয়ে মাত্র 1.5%, ড্রুপাল দিয়ে মাত্র 1.2%। তাই তো? মানে একাই তো ওয়ার্ডপ্রেস আধিপত্য করছে। এইবার আদার কাস্টম কোড দিয়ে, মানে অন্যান্য কাস্টম যত কোড, যতগুলো রকমের কোড আছে, কোড তো এক রকমের হয় না, ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকমের হয়, সমস্ত রকমের ল্যাঙ্গুয়েজ মিলিয়ে কত পার্সেন্ট? 45%, সমস্ত রকমের ল্যাঙ্গুয়েজ মিলিয়ে। যেমন এই এতগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি দেখছেন এতগুলো, তেমনি অতগুলোই কোড আছে। তাহলে যদি ওই ততগুলো কোড মিলিয়ে 45%, তাহলে ততগুলো কোড মিলিয়ে যদি 45% হয়, তাহলে এক হিসাবে সব, মানে যদি ধরা হয় যে কোন সিস্টেম দিয়ে সব থেকে বেশি ওয়েবসাইট তৈরি, আপনারাই বলুন কোন সিস্টেম দিয়ে। এর মধ্যে আপনি তো এই পুরো সিস্টেমটা দেখে নিলেন, এবার আপনারাই বলুন যে কোন সিস্টেম দিয়ে, কোন সিস্টেমে সব থেকে বেশি ওয়েবসাইট তৈরি। আপনারাই বলতে পারবেন, বলুন কোন সিস্টেমে সব থেকে বেশি ওয়েবসাইট তৈরি? একবার চ্যাট বক্সে একটু জানান আমাকে দেখি, কোন সিস্টেমে? ওয়ার্ডপ্রেস। হ্যাঁ দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো। এই পিপিটিটা আজকে পিপিটির ক্লাস শেষ হলেই আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস রাইট, একদম। এই তো বুঝে গেছেন বিষয়টা, একদম মাথার মধ্যে গেঁথে গেছে। তাহলে ওয়ার্ডপ্রেস দিয়েই সব থেকে বেশি ওয়েবসাইট তৈরি, তাই তো? তো এবার একটু চ্যাট বক্সটা অফ করুন, আমরা আবার যাই আমাদের সেগমেন্টের মধ্যে। তো সমস্ত আমরা এই ওয়ার্ডপ্রেসটা শিখে নিলাম। আমি তবুও আর একবার বলে দিচ্ছি, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করিনি, জানি এক দুজন আপনাদের মধ্যে থেকে হয়তো বুঝতে পারেননি, আমি তাই জন্য এই ওয়ার্ডপ্রেস দিয়ে এই বিষয়টাকে আমি আর একবার রিপিট করে দিচ্ছি। ওকে, এই যারা বুঝে গেছেন তবু আর একবার ঝালিয়ে নিন বিষয়টাকে। তো ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হলো একটি ফ্রি ও ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আপনি কোনো রকম কোডিং না জেনেও ওয়েবসাইট বিল্ড করতে পারেন। আমরা কি দেখলাম? ওয়ার্ডপ্রেস একা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে 43%-এরও বেশি ওয়েবসাইট তৈরি। শপিফাই, উইক্স, স্কোয়ারস্পেস, জুমলা, ড্রুপাল, এত কিছু, এদের 5%, 2.5%, 2%, 1.5%, 1.2%। আর যত রকমের কোড আছে, HTML, রিঅ্যাক্ট, সিএসএস, লারাভেল, জাভা, সমস্ত কিছু দিয়ে তৈরি। কত পার্সেন্ট? না 45%। ইন্টারনেটে যত ওয়েবসাইট আছে তার মধ্যে 45%, অত রকমের কোড দিয়ে, কাস্টম কোড দিয়ে। তাহলে একা রাজত্ব করছে কে? ওয়ার্ডপ্রেস। যেটা আপনারা বুঝে গেছেন অলরেডি, আপনার কমেন্ট বক্সে আমাকে জানিয়েও দিয়েছে, তাই না? তো চলুন। আচ্ছা, বোরিং লাগছে কি কারো কি বোরিং লাগছে? এই ক্লাসটা কি কারো বোরিং লাগছে? একটু জানান তো দেখি চ্যাট বক্সে, যে কারো বোরিং লাগছে কিনা। নো, দেখুন এই জিনিসগুলো জানা প্রয়োজন, ঠিক আছে? আপনি যখন কাস্টমারের সামনে গিয়ে কথা বলবেন, আপনাকে অবশ্যই কথা বলার সময় এই সমস্ত কিছু কিছু বিষয় তার সামনে আপনাকে বলতে হবে, যাতে আপনার কি হয় না, আপনার একটা গ্র্যাভিটি বা আপনি যে কাজ অরিজিনালি গোড়া থেকে শিখেছেন
সেইটা তিনি বুঝতে পারবেন এবং আপনার প্রতি তিনি অবশ্যই আপনাকে যে কাজ করাবেন এরকম একটা তার মানসিকতা তৈরি হয়ে যাবে। না, বেশি মিস করেননি, এই জাস্ট আমরা আজকের ক্লাসে সরি এই টেস্টটাই করেছি, এই যে টেস্টটাই ওয়ার্ডপ্রেস কি এখান থেকে শুরু করেছি। ওকে ওকে, ক্লাস শেষ হবে পাক্কা 1 ঘন্টা পর, অর্থাৎ আপনাদের 9:30 থেকে 10:30 অব্দি ক্লাস হবে, তারপরে কিউএনএ সেশন হবে। ওকে চলুন তাহলে এইবার যাই পরের স্লাইডে। নেক্সট স্লাইডে কি আছে আমরা একটু দেখি। নেক্সট স্লাইডে আছে এই বিষয়টা আপনাদের একটু বোঝানোর জন্যই আমি এটা এখানে স্লাইডটা রেখেছি, কি না আজকের দিনে দাঁড়িয়ে আমরা ওয়ার্ডপ্রেস কেন শিখবো। স্বাভাবিক আপনাদের মাথায় প্রশ্নটা আসা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না, কারণ এরকম প্রশ্ন অনেকের মাথায় আসে যে আমরা ওয়ার্ডপ্রেসই কেন শিখবো, এত কিছু তো আছে। তার একটা জলজান্ত উদাহরণ আমি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি, তো সেই উদাহরণটা বাদ দিন, যেটা আমি 1 নম্বরে লিখেও রেখেছি। 43% বেশি ওয়েবসাইট একা চালায় ওয়ার্ডপ্রেস। তারপরে কি, এটা আগের স্লাইডে আমি বলেছি, তবু আমি আবার বলছি, কোড না জানলে ওয়ার্ডপ্রেস শেখা যায়। তারপরে কি বললাম, তারপরে কি লেখা আছে দেখুন, ফ্রিল্যান্সিং এ ওয়ার্ডপ্রেসের বিশাল চাহিদা। কথাগুলো আমার লেখা নয়, আমার নিজের হাতে লেখা নয়, মানে ওই কথাগুলো আমি বলিনি বা আমি মন থেকে লিখিনি, এই কথাগুলো বড় বড় মার্কেটারদের কথা, যারা মার্কেটের মানে আগামী 10-15 বছরের ভবিষ্যৎ বাণী আগে থেকে করে রাখেন। কোনো জ্যোতিষী ফতিষী নয় কিন্তু, জাস্ট যারা মার্কেট বোঝেন, বড় বড় বিশ্বের বড় বড় তাবড় তাবড় মার্কেটারদের কথা এগুলো, ঠিক আছে। আর ভবিষ্যতে একটা ট্রেন্ড আসছে কি, লোকাল দোকান বা বিজনেস দেখবেন ফেসবুক থেকে বেরিয়ে গুগলে আসবে। এবার স্যার কেন আসবে ফেসবুক থেকে বেরিয়ে, কেন গুগলে কেন আসবে? ফেসবুকে তো তাদের বেশ একটা পেজ আছে, সেই পেজে বেশ সুন্দর করে কাজ করছে, সেখানে ভিডিও পোস্ট করছে, বিভিন্ন রকম পোস্ট করে করে তারা তো ইনকাম করতে পারে। কিন্তু না স্যার, ওখানে তো সেই কন্ট্রোল পাওয়া যায় না, মানে সেই মজা হয় না। একটা ওয়েবসাইট আছে যেখানে আমাদের মতো একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। সাপোজ মনে করুন আপনারই একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট, না ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইট সরি, আপনার একটা বিজনেস, কিসের বিজনেস, না আপনার একটা বিজনেস আছে, বিজনেসটা হচ্ছে সাপোজ যে আপনার একটা ফার্মেসি আছে, তো সেই ফার্মেসির মধ্যে আপনি আপনার কাছে বিভিন্ন এমবিবিএস ডক্টর এনে আপনি সেখানে বসান, তো সেখানে বিভিন্ন রোগীরা আসে নিজেদের চিকিৎসা করানোর জন্য। তো রোগীরা ফেড আপ হয়ে যায় কেন, কারণ আপনার ওখানে বসে থাকতে হয় অনেকক্ষণ ধরে এসে। ওকে, কাইন্ডলি এখন কেউ হ্যান্ড রেজ করবেন না, ঠিক আছে। ওকে চলুন আবার আবার টপিকে ফিরি। তারা কি করে না, এসে বসে থাকতে হয়, তারা যদি ওখানে একটা আপনাকে জানিয়ে দেয় আগে থেকে, বাড়ি থেকে বসে আপনার ওয়েবসাইটে আপনাকে জানিয়ে দিল আমার নামেই, ফর্ম ফিল আপ করে দিল, আপনি ফর্ম দিয়ে রাখলেন, আপনার ফর্ম ফিল আপ করে দিল, আমার নামেই, আমি এই, আমি অমুক, আমি তমুক, আমি এই ডাক্তার দেখাতে চাই, আমার টাইম বলে দিন। আপনি আপনি আপনার কাছে যখন মেসেজটা এলো আপনি তখন বলে দিলেন যে এই টাইম, সেই টাইমে তিনি আসলেন। এটা একটু প্রিমিয়ামও হয়, প্লাস কি হয়, প্লাস কি হয়, প্লাস এতে সময়েরও বাঁচত হয়। আপনি ব্যবসায় বিজনেসে কাজ করছেন, তার মধ্যে আপনাকে আপনি দোকানে বেচা কেনা করছেন, তার মধ্যে কাস্টমার এসে যদি নাম লেখাতে আসে, একটু বিরক্তিও লাগে কিছু কিছু দোকানদারের। তারা চায় যে আমার একটা ওয়েবসাইট থাকুক যেখানে সরাসরি যে যার মতো পাঠিয়ে দিতে পারবে, ঠিক আছে, সেই মতো নাম লিস্টেড হয়ে যাবে। তো সেইটা প্রত্যেকেই চাইবে, আস্তে আস্তে সবাই চাইবে, ঠিক আছে। ওকে চলুন তাহলে এই বিষয়টা কি বোঝা গেল, আমরা আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ডপ্রেস কেন শিখবো, এটা কি বোঝা গেল? একটু আমাকে একটু চ্যাট বক্সে কাইন্ডলি জানান। ওকে চলুন আর একবার চোখ বুলিয়ে আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে, চলুন। তো কি, ওয়ার্ডপ্রেস 43% বেশি ওয়েবসাইট চালায়, কোড না জানলে ওয়ার্ডপ্রেস শেখা যায়, ফ্রিল্যান্সিং এ ওয়ার্ডপ্রেসের বিশাল চাহিদা। আপনি যদি freelancing.com-এ বা যে কোনো জায়গায় ঘুরে দেখেন একটু, দেখলে বুঝতে পারবেন যে কিরকম চাহিদা, কত চাহিদা।
এবং ভবিষ্যৎ ট্রেন্ড কি, লোকাল দোকান বা বিজনেস এখন ফেসবুক থেকে বের হয়ে গুগলে আসার চেষ্টা করছে। ওকে, চলুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভবিষ্যৎ কি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শিখবো, কিন্তু আমার কি ভবিষ্যৎ কি, এর কোনো ভবিষ্যৎ আছে আদৌ? দেখুন, বিশ্বে ওয়ার্ডপ্রেসের আধিপত্য আরো বাড়বে, এটা একদম পাকাপাকি কথা। বিশ্বে কি হবে, ওয়ার্ডপ্রেসের আধিপত্য আরো বাড়বে। এটা ওই যে আমি বললাম, আমার কথা না, আমার মন গড়া কোনো কথা এখানে লেখা নেই, ঠিক আছে? বর্তমানে যে 43% প্লাস ওয়ার্ডপ্রেস যে তৈরি, কিন্তু প্রতি বছর আরো বেশি বেশি কোম্পানি, এজেন্সি, ফ্রিল্যান্সার ওয়ার্ডপ্রেসকে বেছে নিচ্ছে, যার জন্য ওয়ার্ডপ্রেসের চাহিদা এবং আধিপত্য দিনকে দিন বাড়ছে, বেড়ে চলেছে। অনেক স্যাস প্ল্যাটফর্ম আছে যারা ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন এবং ইন্টিগ্রেশন তৈরি করে। এই যে প্লাগইন দিয়ে আমরা কাজ করি, সেই সমস্ত প্লাগইন অনেক স্যাস প্ল্যাটফর্ম আছে যারা ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করে। তো এই স্যাস প্ল্যাটফর্ম মানে কি? স্যাস প্ল্যাটফর্ম হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। স্যাস কথার ফুল ফর্ম হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। যারা নিজেরা সফটওয়্যার তৈরি করে সেগুলো সার্ভিস হিসেবে ব্যবহার করতে দেয়, তার কিছু অংশ ফ্রিতে থাকে, কিছু অংশ পেইডে থাকে, মানে প্রো থাকে আর এমনি নর্মাল থাকে। নর্মালটা ফ্রিতে ইউজ করা যায় আর প্রোটা কিনতে হয়। এই রকম অনেক প্ল্যাটফর্ম আছে যারা ফ্রি ফ্রি থিম প্লাগইন তৈরি করে রেখেছে অলরেডি, আর তাদের ফ্রি থিম ও প্লাগইন দিয়ে আমরা কাজ করে পাগল হয়ে যাব, ঠিক আছে? জাস্ট আপনি যখন আমরা ঢুকবো, যখন আমাদের একদম প্র্যাকটিক্যাল প্রজেক্টের মধ্যে, তখন বুঝতে পারবেন। ওকে, আর কি, ফ্রিল্যান্সিং ও ওয়ার্ডপ্রেস স্পেশালিস্টদের ইনকাম বাড়বে। কিভাবে বলছেন আপনি বাড়বে? আমি বললাম কি, আমি বলছি না, বা আমার মন গড়া কথা নয়, কিন্তু এগুলো সব বড় বড় তাবড় তাবড় মার্কেটারদের ভবিষ্যৎবাণী। ফাইবার আপওয়ার্কে প্রত্যেক বছর ওয়ার্ডপ্রেসের কাজ বাড়ছে, প্রতি বছর ওয়ার্ডপ্রেসের কাজ বেড়েই চলেছে। কাস্টম থিম, প্লাগইন, কমার্স, আপনার এলিমেন্টর, সিকিউরিটি ফিক্স, এই সমস্ত স্কিলের দাম অনেক অনেক দাম। এই সমস্ত স্কিলের আপনি যদি একটু একটু করে মাঝে মাঝে একটু ঘুরে ঘুরে দেখবেন, যে ওখানে যখন ওয়েবসাইটের জন্য, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য যখন ইয়েগুলো দেয়, প্রতিদিনই কাজ কাজ দেয় লোকে, তখন দেখবেন যে তারা কত কত করে ইনকাম করছে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, যারা এখন শিখবে তারাই ভবিষ্যতে টপ লেভেলের ফ্রিল্যান্সার হবে, ঠিক আছে? চলুন এরপরে কি আছে, ওয়ার্ডপ্রেস পপুলার হওয়ার প্রধান কারণ কি? তার আগে আমি একবার আসি, যে আগের যে স্লাইডটা ছিল, অর্থাৎ এই স্লাইডটা, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভবিষ্যৎ, এটা কি আপনাদের ক্লিয়ার হলো? একবার আমাকে ওয়াই ওয়াই লিখে জাস্ট জানান। ইয়েস, 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 ওয়াই। আচ্ছা, ওয়াই, আচ্ছা আচ্ছা, ওকে, ওকে, ওকে। আচ্ছা, একজন এন লিখছেন, চলুন আমি আরেকবার বলবো, অসুবিধা নেই। চলুন, ওকে, চলুন আমরা আরেকবার দেখে তারপরে নেক্সট স্লাইডে যাব। চলুন, আমি কি বলেছি? না বুঝতে পারলে আমি আছি, আমাকে জাস্ট একবার এন যদি দেখতে পাই আমি আবার বলবো। তো কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভবিষ্যৎ কি বললাম? বিশ্বে ওয়ার্ডপ্রেসের আধিপত্য আরো বাড়বে। কেন? 43% প্লাস তো চালাচ্ছেই অলরেডি। 2024-এর স্ট্যাটাস, যখন নতুন স্ট্যাটাস দেখবেন বুঝতে পারবেন। প্রতি বছর কি হচ্ছে, আরো বেশি কোম্পানি, আরো বেশি বেশি করে কোম্পানি, এজেন্সি, ফ্রিল্যান্সাররা সব ওয়ার্ডপ্রেসকেই বেছে নিচ্ছে, যার জন্য ওয়ার্ডপ্রেসের আধিপত্য বাড়ছে। এবং ওয়ার্ডপ্রেস দেখবেন দিন দিন 43%, 44% এবং উঠতে উঠতে এর আধিপত্য একা এমনি তো আধিপত্য করছেই, প্লাস আরো বাড়বে, আরো বাড়বে দিন দিন প্রতিদিন। আর কি বললাম, অনেক স্যাস প্ল্যাটফর্ম। স্যাস প্ল্যাটফর্মের ফুল ফর্ম কি বললাম? স্যাসের ফুল ফর্ম সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত প্ল্যাটফর্ম নিজেরা সফটওয়্যার তৈরি করে সেগুলোকে অ্যাজ এ সার্ভিস হিসেবে ব্যবহার করতে দেয়, তাদেরকে বলে স্যাস প্ল্যাটফর্ম। তারা কি করছে? ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন বা ইন্টিগ্রেশন তৈরি করছে। আর যে প্লাগইন ইন্টিগ্রেশন দিয়ে আমরা কাজ করে পুরো বড় বড় ওয়েবসাইট দাঁড় করিয়ে দেবো, এমন কোনো ওয়েবসাইট নেই যা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায় না। ক্লিয়ার? আর কি, ফ্রিল্যান্সিং ও ওয়ার্ডপ্রেস স্পেশালিস্টদের ইনকাম বাড়বে। ফাইবার আপওয়ার্কে প্রতি বছর ওয়ার্ডপ্রেসের কাজ হেউ ঢেউ প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে, আপনারা একটু নজর রাখলেই বুঝতে পারবেন। কাস্টম প্লাগইন, থিম, কমার্স, এলিমেন্টর, সিকিউরিটি ফিক্স, এই সমস্ত স্কিলের বিভৎস বিভৎস প্রাইস, আপনি ধারণা করতে পারবেন না। একটা ছোট 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 একটা সেগমেন্টের কাজ
যে কাজ আপনি একবার কাজ শিখে গেলে সেই কাজ আপনার করতে খুব বেশি হলে 25-30 মিনিট সময় লাগবে, সেই কাজের জন্য $60 $70 করে পেমেন্ট করতে রাজি হয় যাদের ওয়েবসাইট, সব বিদেশি পার্টি গুলো। ঠিক আছে, আর আমি কি বললাম, যারা এখন শিখবে তারা ভবিষ্যতে টপ ফ্রিল্যান্সার হবেই হবে। ওকে, নেক্সট কি আছে, ওয়ার্ডপ্রেস পপুলার হওয়ার প্রধান কারণ, যে 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 কারণের জন্য ওয়ার্ডপ্রেস এত পপুলার। দেখুন, কোডিং না জানলেও ব্যবহার করা যায়। এবার কোডিং, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন কাউকে আপনি বানিয়ে দেবেন বা আমি কাউকে বানিয়ে দেব, তারপরে তার ব্যাক এন্ড সামলাতে একটু সমস্যা হয়। কালকেই আমাদের একজন কিউএনএ সেশনে বলছিলেন যে স্যার আমার এরকম কাস্টম কোড দিয়ে বানানো, আমি ব্যাক এন্ডের কিছুই বুঝতে পারছি না, আমি এখন কি করব, আমার একটু এখন কি আমি ওয়ার্ডপ্রেসে করতে পারবো কিনা, তাহলে আমি হয়তো ব্যাক এন্ডটা বুঝতে পারবো। কারণ কোড শেখা সম্ভব সবার দ্বারা হয় না, তাই না? তো ছোটখাটো বিষয়, অর্থাৎ ব্যাক এন্ড থেকে কোথা থেকে আমার মেসেজ দেখবো, কোথা থেকে আমার লিস্ট আসবে, কি লিস্ট আসবে, কোথায় লিস্ট আসবে, এই সমস্ত শেখাটাও সহজ হয়ে যায় কিসে, ওয়ার্ডপ্রেসে। আর ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে গেলে কি বলেছি, কোনো কোডিং জানার প্রয়োজন হয় না, কোনো HTML CSS PHP কিছু জানার প্রয়োজন নেই। এলিমেন্টর, গুটেনবার্গ বা ডিবির মতো ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার আছে এর মধ্যে, যে সমস্ত পেজ বিল্ডারদের জাস্ট এরকম ড্র্যাগ করে ধরে নিয়ে এসে বসিয়ে বসিয়ে কাজ করি, ড্র্যাগ করে ধরে নিয়ে এসে বসিয়ে বসিয়ে কাজ করি, সব অপশনের খেলা। ঠিক আছে, এটা ফ্রি এবং ওপেন সোর্স, আগেই বলেছি। এখানে সবাই ব্যবহার করতে পারবে, কাস্টমাইজ রিডিস্ট্রিবিউট করতে পারবে। তারপরে কি আছে না, এতে ডেভেলপাররা প্লাগইন থিম তৈরি করে একটা বিশাল কমিউনিটি তৈরি করেছে, ওয়ার্ডপ্রেসের প্লাগইন থিম বিল্ড করে অনেক বড় বড় কমিউনিটি তৈরি করে রেখেছে অলরেডি। ওকে, এখানে কি 1.5 লাখের বেশি ফ্রি থিম ও প্লাগইন পাওয়া যায়, 1.5 লক্ষের বেশি ফ্রি থিম ও প্লাগইন। এত পরিমাণে থিম প্লাগইন আছে, একটা মানুষের দ্বারা এক জনমে কখনো সম্ভব নয় টোটাল ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইন এবং ওয়ার্ডপ্রেসের সমস্ত কিছুকে নিজের আয়ত্তে আনা, অর্থাৎ সমস্ত কিছু, সমস্ত কাজ একটা মানুষের দ্বারা করা সম্ভব নয়। সমস্ত কাজ বলতে কি, সমস্ত অপশনের মধ্যে ঢুকে সমস্ত থিম প্লাগইন ইউজ করা একটা মানুষের দ্বারা সম্ভব নয়, তার জীবন কেটে যাবে অত থিম প্লাগইন ইউজ করতে করতে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস ডট, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতেই 60,000 প্লাস প্লাগইন আর 10,000-এর বেশি থিম আছে শুধু ডট ওআরজিতেই। আর ওয়ার্ডপ্রেসের যেটা আমরা ইনস্টল করে কাজ করি ওর মধ্যে আরো কত আছে, ওর মধ্যে 1.5 লাখেরও বেশি আছে। থিম প্লাগইনের জঙ্গল হয়ে আছে, ওখান থেকে যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি কাজ করুন, সব ফ্রি। ওকে, আর কি আছে ওয়ার্ডপ্রেস পপুলার হওয়ার কারণ, আর যে কারণ আছে সেটা হচ্ছে, আর কি কারণ সেটা জেনে আমি আপনাদের কাছে আসবো। দেখুন, এটা এসইও ফ্রেন্ডলি খুব তাড়াতাড়ি হয়, ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট গুলো এগুলো এসইও তে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে, সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে খুব তাড়াতাড়ি। কাস্টম কোডের বা অন্যান্য সিএমএস দিয়ে বানানো ওয়েবসাইটের থেকে এসইওটা খুব তাড়াতাড়ি হয় কিসের, ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইটের। গুগল, বিং এর মতো সার্চ ইঞ্জিনে খুব তাড়াতাড়ি এরা র্যাঙ্ক করে। তারপরে এর মধ্যে এমন এমন কিছু টুল আছে যাতে জাস্ট কনফিগার করলে ট্রাফিক বাড়ানো যায়, আপনার ওয়েবসাইটে ট্রাফিক বেড়ে যাবে। কি আছে, ইওস্ট এসইও আছে, র্যাঙ্ক ম্যাথ আছে। আমাদের খালিদ স্যারের এসইওর ক্লাস, ফ্রি ক্লাস করলেই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ওয়েবসাইট বিল্ড করে দাঁড় করিয়ে, দাঁড় করানোর পরে আপনি কিভাবে সেটাকে এসইও একদম টপ লেভেলে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, তারপরে কি আছে, বিশ্বের 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, সেটা তো বলেছি আমি আপনাদের আগেই। দেখুন, টেক ক্রাঞ্চ, সনি মিউজিক, দ্য হোয়াইট হাউস, বিবিসি আমেরিকা, বাংলাদেশের প্রথম আলো, এই সমস্ত বড় বড় ওয়েবসাইট গুলো কি দিয়ে তৈরি, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এদের তো এত টাকা এত কিছু, তাই এরা কেন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেছে? এরা তো কাস্টম করে তৈরি করতে পারতো, এরা কেন তৈরি করেছে? নিশ্চয়ই ওয়ার্ডপ্রেসের সেই রকম ক্ষমতা আছে বলে তৈরি করেছে, রাইট? তো এইবার আমি আপনাদের কাছে আসি, যে আপনারা বলুন যে ওয়ার্ডপ্রেস কেন পপুলার, এই বিষয়টা কি ক্লিয়ার হলো? একবার একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানান। জি, ইয়েস, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, দুজন বলছেন না। ওকে, আমি আবার বলবো, সমস্যা নেই। চলুন, ওকে, চলুন কমেন্ট বক্সটা একটু অফ করুন, আমি আবার আবার শুরু করি একটু ইয়েটা। ওকে, তো কি বললাম,
ওয়ার্ডপ্রেস পপুলার হওয়ার কারণ কোডিং না জানলেও ব্যবহার করা যায়। প্রথমত কোনো রকম HTML CSS PHP জাভা কিছু জানার দরকার নেই। এলিমেন্টর, গুটেনবার্গ বা ডিবির মতো ড্র্যাগ ড্রপ পেজ বিল্ডার ব্যবহার করে যে কেউ ওয়েবসাইট বানাতে পারবে। জাস্ট ওয়েবসাইট বানানো শিখতে হবে। শিখতে পারলে আপনি সহজেই, খুবই সহজে ওয়েবসাইট বানাতে পারবেন। আর এটা কি ফ্রি ওপেন সোর্স। সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফ্রি। ওয়ার্ডপ্রেসের জন্য কোনো পয়সা লাগে না। এটা সবাই ব্যবহার, কাস্টমাইজ এবং রিডিস্ট্রিবিউট খুব সহজেই করতে পারে। এতে কি বলেছে, এতে ডেভেলপাররা প্লাগইন থিম তৈরি করে বিশাল কমিউনিটি করে তুলেছে, তাই না? তারপরে কি বললাম আমি, যে 1.5 লাখের বেশি ফ্রি থিম ও প্লাগইন রয়েছে এর মধ্যে। কোথায়? ওয়ার্ডপ্রেসের মধ্যে, তাই না? আর কি বললাম না, শুধুমাত্র wordpress.org-তেই 60,000-এর বেশি প্লাগইন এবং 10,000-এরও বেশি থিম পড়ে আছে, ফ্রি থিম, ফ্রি জিনিস, ঠিক আছে? এরপরে কি বলেছিলাম, এসইও ফ্রেন্ডলি। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট খুব সহজেই সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে। গুগল, বিং এসব সার্চ ইঞ্জিনে খুব সহজেই র্যাঙ্ক করে। ওকে, আর কি বলেছি, এর মধ্যে কিছু টুল আছে, প্লাগইন আছে, যে প্লাগইন গুলো কি, সেই প্লাগইন গুলোকে ইউজ করলে, একটু কনফিগার করলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো আপনার কাছে কোনো বিষয় না। বোঝা গেল? ইওস্টেসিও, র্যাঙ্ক ম্যাথের মতো টুল দিয়ে কনফিগার করলেই ট্রাফিক বাড়ানো যায়। জাস্ট সেটা আপনি স্যার আমি তো পারি না, আমি কিভাবে শিখবো, আমি কিভাবে জানবো, কিভাবে করব? তার জন্য আমাদের খালিদ স্যারের ফ্রি ক্লাস আপনাদের জন্য আছে, আপনারা সেখান থেকেও করতে পারেন। ওকে, আর কি বলেছি, বিশ্বের 43%-এরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। কি টেকক্রাঞ্চ, সোনি মিউজিক, দ্য হোয়াইট হাউস, বিবিসি আমেরিকা, এবং সরি বাংলাদেশের প্রথম আলো, এরকম বড় বড় ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। ওকে, তারপরে আমাদের কি আছে দেখি। ওয়ার্ডপ্রেসের এই যে পুরো একটা কাচ্চা চিটচাই মোটামুটি কিছু নাম লিখে রেখে দেখুন। নাসার কথা তো সবাই নিশ্চয়ই শুনেছেন। তো সেই নাসার যে ব্লগ ওয়েবসাইট, সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। সোনি মিউজিক, টেকক্রাঞ্চ, বিবিসি আমেরিকা, এগুলো তো বললাম। দ্য ডেইলি স্টার, প্রথম আলো, এগুলো তো বললামই, ঠিক আছে? তো এইগুলো মনে রাখবেন। কোন কোন এইগুলো যখন আপনি যখন কোনো কাস্টমারের সঙ্গে কথা বলতে যাবেন, এইগুলো ঝট করে বলে দিলেই কাস্টমার এমনি ইমপ্রেস হয়ে যাবে। যার জন্য এই স্লাইড গুলো আপনাদের জন্য রাখা, এবং এই পিডিএফটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। ওকে ওকে, আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কেন শিখবো, কেন, কি কারণে শিখবো, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, আপনারা কে কি কারণের জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখছেন? আপনারাই একটু আমাকে একটু বলুন তো দেখি। আপনারা এই চ্যাট বক্সে যে কে কি কারণের জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখছেন, একটু চ্যাট বক্সে বলুন দেখি। কে কি কারণে? বিজনেস, মোশাররফ সাহেব বলছেন বিজনেস, কেরিয়ার, বিজনেস, এক্সপ্রেস দিয়ে তৈরি। ওকে, দেখিয়ে দেবো আমি আপনাকে একটা সময়, ঠিক আছে? ফ্রি, আচ্ছা, বিজনেস ক্যারিয়ার, ইনকাম করার জন্য বিজনেস ক্যারিয়ার, আর্নিং, ফ্রিল্যান্সিং ইনকাম, নিজের বিজনেসের জন্য ক্যারিয়ার ফর নো, আচ্ছা, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বা ই কমার্স বিজনেস ক্যারিয়ার, ওয়েবসাইট তৈরি করার লক্ষ্যে। বাহ বাহ বাহ, খুব সুন্দর উত্তর। ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা, রাইট, মুক্ত পেশা অর্থাৎ ফ্রিল্যান্সিং, এইটা সব থেকে ভালো উত্তর দিয়েছেন। যে ফ্রিল্যান্সিং এখানে বিশাল একটা শান্তির জিনিস। ফ্রিল্যান্সিং করে ভালো ইনকামও হয়, এবং কারোর গোলাম হয়ে থাকতে হয় না। ওই 10টা 5টা ডিউটির কোনো সিস্টেম নেই, ঠিক আছে? আমি কাজ করে অন্যজনকে কাজ শেখাবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। নিজের ওয়েবসাইট তৈরি করবো নিজের বিজনেসের জন্য, বাহ, খুব ভালো খুব ভালো। ওকে, চলুন তাহলে আমরা আবার, আচ্ছা, পোর্টফোলিও, ওকে, ঠিক আছে, আমরা আবার আমাদের টপিকে ব্যাক টু টপিকে ফিরে আসি। ওকে ওকে, চলুন তাহলে। আপনারা নিজেরাই বললেন ফ্রিল্যান্সিং, ব্যবসার, ক্যারিয়ার, এই সমস্ত কেউ ফ্রিল্যান্সিং করার জন্য, কেউ ব্যবসা করার জন্য, কেউ ক্যারিয়ারের জন্য। এই সমস্ত কারণেই আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো। এইবার যদি যাই বাংলাদেশের ওয়েবসাইট ডেভেলপমেন্টের মার্কেট সম্পর্কে যদি আমরা একটু জানি, তো আপনি অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন, তবু যারা জানেন না তাদের জন্য আমি রেখেছি যে বাংলাদেশ কিন্তু বিশ্বের 2য় বৃহত্তম ফ্রিল্যান্সিং দেশ। অর্থাৎ ফ্রিল্যান্সিং এ সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ কিন্তু 2য়। এটা অন্য কারোর রিপোর্ট নয়, বিশ্ব ব্যাংকের রিপোর্ট।
এটা কার রিপোর্ট? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক যে আছে সেই ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সিং দেশ, অর্থাৎ বাইরের যে ডলার সেই ডলার দেশে নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে, শুধু এই ফ্রিল্যান্সিং করে, শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। এখানে কত ফ্রিল্যান্সার আছে? প্রায় 6.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে, যারা যাদের মধ্যে অনেকেই আছে যারা শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট করে। আপওয়ার্ক, ফাইবারে তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডেভেলপমেন্ট চাহিদা খুব বেশি, আগেই আমি বলে রেখেছি। তো ফ্রিল্যান্সিং এর মার্কেটটা বোঝা গেল বাংলাদেশে কেমন ফ্রিল্যান্সিং এর মার্কেট। তারপরে কি আছে? প্রতিদিন হাজার হাজার নতুন ব্যবসা, অনলাইন শপ, কোচিং সেন্টার, গার্মেন্টস, এনজিও তাদের জন্য ওয়েবসাইট বানাচ্ছে। প্রত্যেকদিন দেখবে নতুন নতুন ব্যবসা খুলছে, অনলাইন শপ খুলছে, কোচিং সেন্টার, গার্মেন্টস, দেখবেন আপনার চারিপাশে শুধু বিজনেস আর বিজনেস। তো সেই সমস্ত প্রত্যেক বিজনেসের ওয়েবসাইট প্রয়োজন হচ্ছে। আপনার লোকাল মার্কেটের কথা বলছি, অর্থাৎ বাংলাদেশের মার্কেটের কথা বলছি। তো লোকাল মার্কেটেই নতুন নতুন বিজনেসের জন্য বা পুরোনো কোনো বিজনেসের জন্য তাদের ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে। তারা ওয়েবসাইট বানাচ্ছে কাদের দিয়ে? না, এই সব সমস্ত ডেভেলপারদের দিয়েই বানাচ্ছে। তো এর জন্য সমস্ত জেলা, সমস্ত ছোটখাটো শহরেও, ছোট শহরেও ডেভেলপারদের প্রয়োজন পড়ছে। আর লোকাল মার্কেটে একটা খুব সাধারণ, আমি জানি লোকাল মার্কেটে কাজ করলে একটু ইনকামটা কম হয়, বাইরের বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করলে ইনকামটা একটু বেশি হয়। তো লোকাল মার্কেটে কাজ করলে একটা সাধারণ, খুবই সাধারণ ওয়েবসাইট বানিয়ে আপনি, একদম সিম্পল ওয়েবসাইট, খুবই সাধারণ, তার মধ্যে কিছু নেই, নিম্নপক্ষে 5,000 থেকে 20,000 পর্যন্ত আপনি একটা ওয়েবসাইটের জন্য চার্জ করতে পারেন। কি বললাম? 5 থেকে 20,000 অব্দি চার্জ করা যায় একটা ওয়েবসাইটের জন্য। বোঝা গেল? এইটুকু কি ক্লিয়ার হলো? একটু আমাকে চ্যাট বক্সে জানান কাইন্ডলি। ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, ওকে, তাহলে চলুন আমরা আবার এগোই, আর একটু এগোই, আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে এর মধ্যে। ঠিক আছে, চলেন। আজকে এর মধ্যে লাস্টে আমাদের একটু ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে, যেটা আমাদের একটু ফলো রেখে কাজ করতে হবে। যা কাজ করব ফলো রেখে করতে হবে। ওকে, তো চলুন। বাংলাদেশে যদি কিছু সফল ফ্রিল্যান্সারদের নাম যদি দেখতে চাই, সফল ফ্রিল্যান্সার বাংলাদেশের কে কে আছেন? সাজেদুল সাহেব আছেন, নাজমুল হোসেন সাহেব আছেন, জাহিদ সাহেব আছেন, নাজমুল হক সাহেব আছেন, ফারহান সাহেব আছেন, আমোদ খান আছেন। এনারা কি করেন? এনারা কেউ বেশিরভাগই সব ওয়েব ডেভেলপার। এনারাই ইনকাম করছেন, প্রচুর ইনকাম করছেন। আমাদের ফারহান সাহেবের, সরি, নাজমুল হোসেন সাহেবের পার আওয়ার চার্জ কত করে জানেন? একটা উনি ওয়েবসাইট বিল্ডিং এর কাজ করেন, তো উনি মানে ডেভেলপার, উনি তো পার আওয়ার কত চার্জ করে জানেন উনি? কেউ কি, কারো কাছে কি এই তথ্য আছে উনি, যে নাজমুল হোসেন সাহেব কত পার আওয়ার চার্জ করেন? কেউ কি বলতে পারবেন? ওনার পার 1 ঘন্টার চার্জ কত? 1 ঘন্টা যদি কারোর কাজ করে, ওনার 1 ঘন্টা চার্জ হচ্ছে 27 থেকে 30 ডলার। কত বললাম? 27 থেকে 30 ডলার। আচ্ছা, উনি তো বেশ পুরনো, উনি পুরনো মানে একদম প্রো লেভেলের লোক। উনি যদি 27 থেকে 30 ডলার অব্দি চার্জ করেন, 30-35ও করেন, কোনো কোনো ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে উনি চার্জ করেন, ঠিক আছে? তো ওনার সর্বনিম্নে হচ্ছে 27 ডলার পার আওয়ার চার্জ করেন উনি। তো আপনি যখন ডেভেলপার হয়ে যাবেন, আপনি যখন ডেভেলপার, অ্যাজ এ ডেভেলপার আপনি কাজ করা শুরু করবেন, তখন আপনি ঘন্টা কাজ করবেন? সাপোজ আপনার পার আওয়ার আপনি চার্জ করেন 10 ডলার, আপনি ঘন্টা কাজ করবেন? যদি পার আওয়ার আপনি 10 ঘন্টা কাজ করতে চান, মানে করেন, মানে পার আওয়ারে 10 ডলার করে চার্জ করেন, তাহলে আপনি ঘন্টা কাজ করবেন? 5 ঘন্টা, 1 ঘন্টা, আচ্ছা, 4 ঘন্টা, আর বাদ বাকি 8 ঘন্টা। আমি চাই আচ্ছা, 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 বাহ। এবার দেখুন, একটা গোল কিন্তু সৃষ্টি, আপনাদের মধ্যে একটা গোল চলে এলো, রাইট? যতক্ষণ মন চাইবে, বাহ, খুব ভালো, খুব ভালো। একটা গোল কিন্তু চলে এলো আপনাদের মধ্যে। হুম, চলুন চ্যাট বক্সটা অফ করে আবার আমরা যাই।
অ্যাজ মাচ অ্যাজ পসিবল, রাইট, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। জাস্ট ইনকাম প্রয়োজন, জীবনে টাকার প্রয়োজন, আর কিছু দরকার নেই। জীবনে টাকার খুব প্রয়োজন, টাকা থাকলে সব থাকবে। তো চলুন এসব জ্ঞানের কথা বাদ দিন, তো আমরা আসি। তো এনাদের এরকম চার্জ, জাস্ট জাস্ট এগুলো আমরা একটু জেনে রাখলাম। এরপরে কি, আমাদের যে ডোমেন সিলেক্ট করতে হয়, ডোমেন যখন আমাদের সিলেক্ট করতে হয়, ডোমেনের নেম যখন আমরা নাম নিই, অর্থাৎ ডোমেনের নাম যখন আমরা যে কোনো বিজনেস এর ক্ষেত্রে নাম টাম যখন ইয়ে করি, নাম যে আমার ব্যবসার নাম কি দেবো বা আমার পোর্টফোলিও ওয়েবসাইটের নাম কি দেবো, সেই ডোমেন নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হয়। কিছু জিনিস মনে রাখলে কি হয়, মানে কিছু জিনিস যখন নেওয়ার সময় প্রিভেনশন, এগুলো যাতে এসইও আমাদের খুব তাড়াতাড়ি হয়, এসইও ফ্রেন্ডলি ডোমেন নেওয়ার জন্য আমাদের কিছু জিনিস আমাদের আগে থেকে রেডি করে নিতে হয়, অর্থাৎ কিছু জিনিস ভেবে নিয়ে তারপরে করতে হয়। তো আমরা কেমন ভাবে ডোমেন নেব? দেখুন, ডোমেন নেব হচ্ছে এসইও ফ্রেন্ডলি ডোমেন নেওয়ার প্রথম নিয়ম হচ্ছে নিজের নাম ও পেশা যোগ করুন। যখন আপনি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য ডোমেন নেবেন, যখন পোর্টফোলিও ওয়েবসাইটের ডোমেন নেম চুজ করবেন, তখন আপনি অবশ্যই নিজের নাম ও পেশা এক জায়গায় করুন, যোগ করুন, নিজের নাম প্লাস পেশা নিন। নিজের নাম প্লাস পেশা নিলেন। এবার পেশাগত কিওয়ার্ড আমি আসবো না, আমার পেশার মধ্যে আমি পরপর সব ডিটেলসে বলবো। পেশাগত কিওয়ার্ড এর কথা যদি বলি, পেশাগত কিওয়ার্ড কি জিনিস? আচ্ছা, পেশাগত কিওয়ার্ড আমরা যখন শুনেছি, আমরা যে কথায় কথায় বলে না, জুয়েলার্স বা বস্ত্রালয় বা ইলেকট্রনিক্স, এরকম যে কোনো একটা ধরুন খান ইলেকট্রনিক্স, তো খান ইলেকট্রনিক্স মানেই আমরা কি বুঝতে পারি, যে ওখানে ইলেকট্রনিক্স এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, তাই না? তো এটা পেশাগত, ইলেকট্রনিক্সটা কি পেশাগত কিওয়ার্ড? যদি আমরা বস্ত্রালয় শুনি তাহলে কি বুঝি, যে ওখানে জামা কাপড় পাওয়া যায়, এটা পেশাগত কিওয়ার্ড, তাই না? এই হচ্ছে মোটমাট পেশাগত কিওয়ার্ড, যা আমাদের সেই ছোটবেলা থেকে আদিম যুগ থেকে চলে আসছে। পেশাগত কিওয়ার্ড প্রত্যেক বিজনেস বা প্রত্যেক কিছুর যে কিছুর নাম আমরা সিলেক্ট করি তার মধ্যে পেশাগত কিওয়ার্ড দিয়ে দিই, যাতে এক কথায় বোঝা যায় যে ওটা কিসের দোকান। মিষ্টির দোকানে যেমন মিষ্টান্ন ভান্ডার ফান্ডার এরকম লেখা থাকে নামের মধ্যে। তো সেই এগুলোই হচ্ছে পেশাগত কিওয়ার্ড, আমরা নাম শুনলেই বুঝতে পারি যে ওটায় কি পাওয়া যায়। তো ঠিক সেই রকম এই এসইও ফ্রেন্ডলি ডোমেন নেওয়ার ক্ষেত্রে এরকম পেশাগত কিওয়ার্ড গুলো অ্যাড আপনাকে কি করতে হবে, ঠিক আছে? এবং কি করতে হবে, নাম ছোট মনে রাখার মতো হওয়া উচিত। অবশ্যই আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কি হবে না হবে, আমি জাস্ট এগুলো আগে মাথায় রাখুন, তারপরে প্র্যাকটিক্যালি আসবো আমরা। নিজের নাম ও পেশাগত নিজের নাম ও পেশা বললাম, পেশাগত কিওয়ার্ড বললাম, আর কি নামটা এমন নাম নিতে হবে যে নামটা ছোট হবে এবং মানুষের মনে থাকবে। নামটা ছোট হবে এবং মানুষের মনে থাকবে, তবেই সেটা এসইও ফ্রেন্ডলি ডোমেন হবে। আর যে স্পেলিং নেব, নামের যে স্পেলিং লিখবো, স্পেলিংটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার এবং সাধারণ, মধ্যে কোনো হিজিবিজি বড় কঠিন স্পেলিং নিলে হবে না, ঠিক আছে? আর লোকাল এসইও করতে গেলে তখন লোকাল এসইও চিন্তা, যদি লোকালে কাজ করতে হয়, লোকালে আমি বেশি কাজ করব, তখন আমাকে সেই ক্ষেত্রে লোকাল আছে বাংলাদেশ থেকে যদি আমি লোকাল এসইও চিন্তা করি, তাহলে আমি কি করব, বিডি বিডি কথাটা যোগ করে দেবো আমার ডোমেনের নামের সঙ্গে, তাই তো? আমার ডোমেনের সঙ্গে বিডি কথাটা যোগ করে দেবো, তাহলে কি হবে, তাহলে আমার লোকাল এসে, অর্থাৎ গুগলের যে সার্চ ইঞ্জিন, সে বুঝতে পারবে যে ইনি চাইছেন যে এনাকে বেশিরভাগ বাংলাদেশের মধ্যে দেওয়া হোক। বাংলাদেশের মধ্যে যারা ওয়েব ডেভেলপার সার্চ করবে, তারা আগে আপনাকে পাবে, যাদের যাদের বিডি আছে, বিডি দেওয়া আছে, তাদের আগে পাবে, তাই না? তো এই কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। আমি অবশ্যই প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল কেমন। তো তার আগে আমি আপনাদের কাছে একবার এসে জিজ্ঞেস করি যে এই যে কতগুলো কথা, অর্থাৎ এই 5টা কথা, এই 5টা কথা কি আপনাদের বোঝা গেছে? একবার আমাকে একটু জানান, এই 5টা কথা কি বোঝা গেছে? ইয়েস, ইয়েস। তাহলে আমরা এবার একটু প্র্যাকটিক্যাল করলে জিনিসটা একদম স্বচ্ছ হয়ে যাবে ধারণাটা, তাই না? তো চলুন আমরা এবার একটুখানি প্র্যাকটিক্যাল করি, তাহলে বিষয়টা একদম স্বচ্ছ হয়ে যাবে। ওকে, চলুন।
প্র্যাকটিক্যাল কিরম ভাবে করবো, আমি একটা পেজ নিয়ে আমি জাস্ট এখানে লিখলাম। সাপোজ আপনাদের মধ্যে থেকে কারোর একটা নাম নিয়ে নি, তার নামে ধরুন, তার নামে তার একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, ধরুন আব্দুল্লাহ কাদির, এই কাদির নামটা নিলাম, ঠিক আছে, কাদির, কাদির নামটা খুব সুন্দর নাম, তো এই কাদির নামটা নিলাম, ওকে। তো কাদির সাহেবের যদি আমাদের ওয়েবসাইট তৈরি করতে হয়, তখন ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ডোমেন কিভাবে নিতে পারি? সাপোজ কাদির সাহেব ওয়েবসাইট ডেভেলপমেন্টটাকে প্রি ফ্রেমিং করছে, অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপমেন্টটাকেই আগে করতে চাইছে, মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টটাই ওনার মেইন পেশা করতে চাইছে। তাহলে উনি কি নিতে পারে? এরকম নিতে পারে, ওনার নাম, আগে নামটা লিখে দিই, কাদির। এবার এই কাদিরের আগে বা পরে উনি যা খুশি কিছু লিখতে পারে, তাই না? কি লিখবে না, পেশাগত কিওয়ার্ড। আচ্ছা, ওয়েব অ্যাজ এ ওয়েব ডেভেলপার কি লিখতে পারে? আগে ধরুন লিখলে ডেভেলপার, ডেভেলপার কাদির, বা ডেভেলপার কাদির, বা কি লিখতে পারে, এই এটা উপরে থাক, আমি এখান থেকে এই ডেভেলপারটাকে মুছে দিলাম, দিয়ে এখানে পেছনে লিখলাম ওয়েব ডেভ, ঠিক আছে, এরকম নিতে পারে। অর্থাৎ নাম কিন্তু ওনার নাম কাদির নামটা কিন্তু মাঝখানে থাকছে, তার পাশে আমরা বিভিন্ন কিছু দিচ্ছি। এইবার উনি কি নিতে পারে, আরো কি নিতে পারে না, ডিজিটাল, কি নিতে পারে, DIGITAL। তারপরে কি নিতে পারে, আর কি নিতে পারে, আপনারা একটু সাজেস্ট করুন আর কি নিতে পারে, এরকম ভাবে যদি অ্যাজ এ ওয়েব ডেভেলপার তিনি করতে চান। বা ডিজিটাল নিলে কি হয়, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মার্কেটিং, এই সমস্ত কিছু ওর মধ্যে ঢোকানো যায়, জ্যাকের মধ্যে অনেক। ডিজিটাল নিলে পুরো সেগমেন্টটা খুলে যায়, ঠিক আছে। তো এইভাবে উনি নিতে পারে। বা কাদির ডেভেলপার এরকমও নিতে পারে, মানে এটা উল্টে দিতে পারে, কাদির ডেভেলপার, ঠিক আছে। বা এরকম ভাবে উনি নিতে পারেন কি না, কাদির ডেভ, কাদির ডেভ উনি নিতে পারেন, ডেভেল ডেভটা হচ্ছে মানে সহজ ছোট করার জন্য। এই রকম বিভিন্ন রকম নাম উনি নিয়ে ওনার ওয়েবসাইটটাকে তৈরি করতে পারেন। এটা কিসের উদাহরণ গেল না, এই নাম ও পেশা যোগ যোগ করলাম, পেশাগত কিওয়ার্ড দিলাম তার মধ্যে। এবার নাম ছোট, মনে রাখার মতো হওয়া উচিত। এবার ডিজিটাল কাদের, এটা কি মনে রাখার মতো কিনা বলুন? এই ডিজিটাল কাদের কথাটাকে যদি আমি এইভাবে লিখতাম, সাপোজ আমি এইভাবে লিখতাম ডিজিটাল, DGTL, এরকম ভাবে যদি লিখতাম, এইভাবে যদি লিখতাম DGTL, ডিজিটাল কাদের, সেটা কি সঠিক হতো? না, স্পেলিংটা বাজে জায়গায় চলে যাচ্ছে, তাই না? DGTL কেমন যেন একটা বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যাচ্ছে, যাতে এতে বোঝাই যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি ডিজিটাল। যে আমার গুগলের এসইও সার্চ ইঞ্জিনকে বোঝাতে হবে যে এখানে কি লিখতে চাইছি, আমি ডিজিটাল লিখতে চাইছি, সেটা আমাকে অবশ্যই বোঝাতে হবে, তাই না? তো সেটা বোঝাতে গেলে আমাকে অবশ্যই, তার জন্য আমি কি বলেছি এখানে, যে স্পেলিং ক্লিয়ার ও সাধারণ রাখো। স্পেলিং কি করবেন, ক্লিয়ার এবং সাধারণ সাধারণ রাখবেন। এই রকম উল্টো পাল্টা স্পেলিং আপনি রাখবেন না, তাহলে এখানে DIGITAL দিলে সব থেকে বেস্ট হবে এসইওর ক্ষেত্রে। এই এই অবধি কি ক্লিয়ার হলো? একবার জানান, এই অবধি ক্লিয়ার হলো কিনা, এই অবধি কি ক্লিয়ার হলো? জি, ওকে, ওকে 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 ওকে। তাহলে চলুন তারপরে পরের কাজগুলো দেখি, ওকে, চলুন। এরপরে কি লেখা আছে না, স্পেলিং ক্লিয়ার সাধারণ গেল। লোকাল এসইও যদি করতে হয় তাহলে আমাকে কিভাবে নিতে হবে? লোকাল এসইও যদি চিন্তা করে করি, তখন আমাকে এর পেছনে বিডি, বা আগে বিডি, আগে বা পেছনে যে কোনো জায়গায় বিডি বা .BD, এরকম ভাবেও নিতে পারি না? তো এই বিডি নিলে কি হবে, এটা লোকাল এসইও হবে, ওকে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে এসইওটা
র্যাঙ্কিং করবে, বাংলাদেশের ভেতরে কেউ যদি সার্চ করে সেই সার্চের মধ্যে র্যাঙ্কিং করবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। এই অবধি হচ্ছে আমাদের যত থিওরিটিক্যাল ক্লাস এই অবধি। এরপরে আমরা সোজা প্র্যাকটিক্যালে ঢুকবো। কি করবো? সোজা প্র্যাকটিক্যালে ঢুকবো। তো এই অবধি কি সবার ক্লিয়ার? বা যদি কারোর কোনো একটা সেগমেন্টের প্রবলেম থাকে আমাকে জানাতে পারেন, আমি সেই সেগমেন্টটা আলাদা করে বলবো। আমাদের থিওরিটিক্যাল ক্লাস এই অবধি হবে, এরপরে আমরা পুরো প্র্যাকটিক্যালে, ফুললি প্র্যাকটিক্যালে ঢুকে যাবো কিন্তু। হ্যাঁ, ওকে, পিডিএফ অবশ্যই স্যার, পিডিএফ দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। তাহলে চলুন আমরা এবার দেখে নিই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পিডিএফ আপনাদের প্রত্যেক, মানে পিডিএফ আপনাদেরকে সবার কাছে পৌঁছে যাবে। ওকে, চলুন তাহলে এবার আমরা যাই আমাদের যে কাজে। এইবার আমরা এই যে ডোমেনটা যে নিতে হবে আমাদের, এই ডোমেন আমরা, ডোমেন তো আমি নাও পেতে পারি, পেতেও পারি, নাও পেতে পারি। মানে পেতে পারি না পেয়ে কিরকম কথা বললেন আপনি আবার? পেতেও পারি নাও পেতে পারি মানে, মানে আমি যে নাম নিলাম, ধরুন এই যে এইটা নিলাম যে ডিজিটাল কাদের, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, অন্য কেউ তো নিয়ে রাখতে পারে এই সেম নামে। আর এক নামে কখনো ডোমেন দুটো হয় না, বোঝা গেল? এক নামে ডোমেন দুটো হয় না। তাহলে আমি কোথা থেকে দেখতে পারবো যে এই ডোমেনটা আছে কিনা আদতেও? কোথা থেকে দেখতে পারবো? যে কোনো একটা ওয়েবসাইট, যে সার্ভার ওয়েবসাইট আছে, অর্থাৎ হোস্টিং কোম্পানি আছে, যে কোনো হোস্টিং কোম্পানির ওয়েবসাইটে ঢুকে যান, যে কোনো হোস্টিং কোম্পানির ওয়েবসাইটে ঢুকে যান। তো আমরা একটা হোস্টিং কোম্পানির, আমি একটা ঢুকছি, এই হোস্টিং কোম্পানির নাম কি? বাংলা সার্ভার। বাংলার, এরকম লিখুন, BANGLAR এরা এইটুকু লিখুন। কি লিখবেন? লিখবেন হচ্ছে এইটা লিখবেন, বাংলা সার্ভার লিখে সার্চ করবেন। বাংলার সার্ভার লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। ওকে, জাস্ট এই বাংলা সার্ভার লিখলাম, লিখে আমি যদি সার্চ করি তো দেখুন এই যে চলে এসছে, এইটাকে বলে বাংলার সার্ভার। ঠিক আছে, এই বাংলা সার্ভারের ওয়েবসাইট। জাস্ট এই বাংলা সার্ভারের মধ্যে ঢুকে গেলাম। এখানে একটু হিউম্যান ভেরিফিকেশন করবে যে আপনি মানুষ কিনা, তারপরে গিয়ে আপনাকে এরকম জায়গায় নিয়ে আসবে। এই যে সার্চ প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই সার্চ প্যানেলে আমরা সার্চ করে নেবো কি না আমাদের ডোমেনের নাম আদতেও আছে কিনা, বা কেউ নিয়ে রেখেছে কিনা। তো চলুন, আমি যদি ওইটাই সার্চ করি, কোনটা না ডিজিটাল কাদির, এটাকে যদি সার্চ করি, তাহলে এখানে দিলাম Ctrl+V, ডিজিটাল কাদির। সাপোজ আমি .com সার্চ করলাম, করে দেখি .com আছে কিনা। তো সার্চ করলাম, সার্চ করার পরে যে সার্চ ইঞ্জিন সার্চ নিচ্ছে যে এটা অন্য কারোর আছে নাকি আপনি পাবেন না, এটা আপনি পাবেন। এটা কি দেখাচ্ছে? অ্যাভেলেবেল দেখাচ্ছে। কি দেখাচ্ছে? অ্যাভেলেবেল দেখাচ্ছে, অর্থাৎ digitalkadir.com আছে, অন্য কেউ নেয়নি। অন্য কিছু আছে, অন্য .org, .in এগুলো আছে কিনা দেখে নিতে হবে আপনাকে। কিভাবে দেখবো? এখানে .org যদি লাগে বা .shop যদি লাগে, .shop দিয়ে সার্চ করুন। ঠিক আছে, .shop দিয়ে সার্চ করে দেখুন যে আছে কিনা। হ্যাঁ, .shop আছে। তো এইভাবে আপনি সার্চ করে করে দেখতে পারেন আপনার আছে কিনা। এই যে .shop বা .in, .co এগুলো কি, বা .com এইগুলো কি জিনিস? এইগুলো কি জিনিস? এই যে .shop, তারপরে আপনার যে .com, কেউ বলতে পারবেন এইগুলো কি জিনিস? এই .com, .shop, .org এইগুলো কি জিনিস? এগুলো কি, এগুলোকে কি বলে? কেউ কি জানেন? কেউ কি আমাকে একটু বলতে পারবেন? এগুলো ডোমেন, এগুলো এক্সটেনশন, রাইট? এক্সটেনশন মেহেদী হাসান সাহেব, মাহবুব সাহেব, মাহবুব সাহেব তো আগেই ক্লাস করেছেন। এগুলো কি? এক্সটেনশন, ডোমেনের এক্সটেনশন। এই এক্সটেনশন সঙ্গে আমরা কি আমাদের ওয়েবসাইটের নাম, তাই তো? এই এক্সটেনশন সঙ্গে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে আমরা আমাদের টোটাল ডোমেনটা ক্রিয়েট হয়। আর সামনে কি থাকে? www. বা
এরকম থাকে, এরকম HTTPS এইটা থাকে, এইটা থাকে সামনে, তাই তো? এই টোটাল দিয়েই আমাদের অ্যাকচুয়ালি ওয়েবসাইটের সমস্ত কিছু হয়, মানে সমস্ত ডোমেনটা তৈরি হয়। এইটা আগে থাকে, পেছনে এটা থাকে, আর মাঝখানে কি থাকে, আমাদের ওয়েবসাইটের নামটুকু থাকে এই মাঝখানে। ওকে, তো এইভাবে আপনি সার্চ করে দেখতে পারেন আপনাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের নিজের 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 যার যার যেরকম নামে পছন্দ সে সেই নামে সার্চ করে দেখে নেবেন যে সেটা আছে কিনা। আপনারা তৈরি করুন নিজেদের প্রত্যেকের, এটা বাড়ির কাজ থাকবে যে কি নিজেদের একটা ওয়েবসাইটের একটা নাম সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর সেটাকে আবার সার্চ করেও রাখতে হবে যে সেটা আছে কিনা। আমি কিন্তু কালকে প্রত্যেককে জিজ্ঞেস করবো যে এই ওয়েবসাইটটা আদতেও আছে, মানে এই নামটা আদতেও আপনি পাবেন কিনা, সেটা আপনাকে কিন্তু আগামী ক্লাসে আমাকে বলতে হবে। ওকে, এরপরে আমি আগামী ক্লাসে ফুল প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু ঢুকে যাবো। জাস্ট আমি প্রথমে জিজ্ঞেস করবো, একবার রিক্যাপ করবো, সময়ের ঠিক আগে যাদের রিক্যাপ প্রয়োজন হবে তারা ঠিক 15 মিনিট আগে জয়েন করবেন, ঠিক আছে? তারপরে আমরা শুরু করব, রিক্যাপ করি আমরা ঠিক পাক্কা 9:30 থেকে কিন্তু মেন ক্লাস শুরু করব, কারণ প্র্যাকটিক্যালে একটু চাপ হবে স্যার। হুম, একটু কিন্তু প্র্যাকটিক্যালে একটু বেশিক্ষণ সময় বসে হয়তো একটু নিতে হতে পারে। ওকে, তো জাস্ট যতক্ষণ না বুঝবেন আমি বোঝাবো, কিন্তু আপনাকে থাকতে হবে আমার সঙ্গে। ওকে, ওকে, তাহলে চলুন এবার আমরা একটু কিউএনএ সেশনের দিকে এগিয়ে যাই, রাইট? তো আমি প্রীতম বাবুকে বলবো স্যার কাইন্ডলি কিউএনএ সেশনটা একটু শুরু করবেন। তাসমিম ম্যাম বলেন। তাসমিম হোসেন, তাসমিম হোসেন আপনি কি আছেন? আসসালামু আলাইকুম দাদা, জি, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম ম্যাম, বলুন। দাদা, আপনি যে আমাদের ডোমেইনের ওই যে অ্যাড্রেস দেখাইছেন যে বাংলা সার্ভার, ওইখান থেকে আমাদের কি কিনতে হবে? ওইটা ডোমেন আপনি হোস্টিংটা কিনতে হবে? ডোমেন হোস্টিং আপনাকে পারচেস করতে হবে, বা সেটা খুবই অল্প সামান্য, যদি যেটুকু প্র্যাকটিস করার জন্য আপনার যেমন ভালো লাগে তেমন আপনি পারচেস করে নেবেন, ঠিক আছে? প্র্যাকটিস পারপাস জাস্ট। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। নূর আলম সাহেব বলেন। নুর আলম সাহেব আছেন? হ্যাঁ, আছি আছি স্যার। বলুন। আহ, জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার তো ইয়েটা কি বলে ডোমেইনটা কেনা হচ্ছে এইচআর একাডেমি BD.com, তো এই নামে যদি ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করে তাহলে সেটা পাওয়া যাবে না, না? কি নামে আছে আরেকবার একটু বলুন, আমি ঠিক বুঝতে পারলাম না নামটা। HR.com। আচ্ছা, টেকবিডি না, ওয়ার্ল্ড ওয়াইড বলতে কি সার্চ করলে দেখুন আপনার ফুল ইউআরএল দিলে পাওয়া যাবে, কিন্তু ওই যখন সার্চ ইঞ্জিনে যাবে না তখন বিডি দেওয়া আছে, তখন তখন ওইটা বেশিরভাগই কি করবে, আগে আপনার বাংলাদেশের দিকেই, মানে বাংলাদেশের লোককে প্রেফার করবে আগে, যেহেতু বিডি দেওয়া হচ্ছে, লোকাল এসইও হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার সার্চ করলে এখন পাওয়া এখন যাবে স্যার না আমি এমন এটা কথা কি না, অবশ্যই স্যার যাবে। এখন আমি কি এটা চেঞ্জ করতে পারবো স্যার? না, চেঞ্জ ডোমেন করা নেম সম্ভব? চেঞ্জ হয় না, তাহলে আপনাকে নতুন ডোমেন নিতে হবে, ডোমেন নেম নতুন কখনো চেঞ্জ হয় না। আচ্ছা, ডোমেইন নতুন নিতে হবে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এমডি রাজু বাবু বলেন। স্যার, আমি আসসালামু বলতে আলাইকুম। চাচ্ছিলাম যে ওয়ালাইকুম সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, আমি বলতে জি চাচ্ছিলাম কেমন কি খরচ হবে ডোমেইন হোস্টিং কিনতে? খরচ আপনার কালকে দেখতে পাবেন, খুব বেশি হলে কত 200, 250 বা 300-র মধ্যে ডোমেন এবং হোস্টিং হয়ে যাবে 1 মাসের জন্য, তাই দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। হুম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
রানা মাসুদ সাহেব বলেন। জি দাদা, ধন্যবাদ আপনাকে। এই ভালো লাগলো ক্লাস। আর একটা বিষয় হচ্ছে, কালকে আসলে আমি ওই দিবারে প্রশ্ন করতে চাচ্ছিলাম, বাট হচ্ছে যে আমি আমার মিউট করাটা আনমিউট করি নাই। আচ্ছা হ্যাঁ, এই জন্য আমি আসলে কয়েকবার আপনার আমাকে কলও করছেন, বাট হচ্ছে আমি এত কথা বলতে পারিনি। একটা আচ্ছা বিষয় আচ্ছা হচ্ছে দাদা, ক্লাস ডিউরেশনটা যদি আসলে আমরা তো নতুন, বাট হচ্ছে হ্যাঁ যদি লং টাইম হয় তাহলে হয়তো কি আমি পুরোটা কভার করে উঠতে পারবো না। দেখা হ্যাঁ গেল কি 1 ঘন্টার মধ্যে হয়তো যদি হয় তাহলে হয়তো কি হয়, আমরা আপনি যেটুকু শিখাচ্ছেন এটা আমরা মোটামুটি করতে পারবো আর কি। আমাদের ক্লাস ডিউরেশন 1 ঘন্টা তো স্যার, এক- তারপরে 1 ঘন্টা পরে গিয়ে আমাদের কিউএনএ সেশন হবে। জি, না ধন্যবাদ দাদা। আরেকটা হচ্ছে কি দাদা, আমি একটা ডোমেন নেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ওই বিটিসিএল থেকে। হুম হুম হুম। আমি তো ওটা দিয়ে কাজ করতে পারবো, তাই তো দাদা? হ্যাঁ আরামসে ওইটা দিয়ে একটা ওর মধ্যে একটা পেজ ক্রিয়েট করে সেখানেই প্র্যাকটিস করবেন। আপনি তো জি জাস্ট এখান থেকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে জিনিসটাকে পুরো আয়ত্তে নিয়ে আসবেন, তাই না? জি জি দাদা, ধন্যবাদ দাদা। ওকে জি থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন। আচ্ছা ভালো থাকুন। ওকে নেক্সট। সাহেদ রিজা সাহেব বলেন। সাহেব রিয়াজ উদ্দিন সাহেব বলুন, রিয়াজ উদ্দিন সাহেব। জি, গুড ইভিনিং এভরিওয়ান। ভালো আছেন? জি ভালো রিয়াজ সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আগের ব্যাচের। আচ্ছা আমি যে আচ্ছা। দেরিতে কেনাতে আমার সব এলোমেলো হয়ে গেছে, যে কারণে ও আমি আগে ঠিক প্র্যাকটিক্যালি ঠিক আছে, এই ব্যাচে ফুল কন্টিনিউ করুন, ঠিক আছে? তো আমার মানে সহ যারা পাঠী তাদের উদ্দেশ্যে আমার ইয়েটা হলো যে আপনার ডোমেইনটা সময় মতো নিয়ে নিবেন, নাহলে আমার মতো পরে পস্তাবেন। ঠিক আছে? যাক থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য, থ্যাংক ইউ স্যার। সবাই ধন্যবাদ। বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেল তাহলে। জি। ওকে ওকে থ্যাংক ইউ। নেক্সট। এম এ কোয়েম সাহেব স্যার বলেন। আমার তো কথা ছিল। একটু লাইনে আসুন, না হলে আগে যিনি রয়েছেন, আগে প্রথমে হ্যাঁ রয়েছেন স্যার, এম এ উনি ফাহিম আছেন। তালুকদার সাহেব। তালুকদার সাহেব একটু বলুন। জি স্যার স্যার, আমাদের আমি বাংলাদেশ থেকে বলছি। তো বলুন। আমি আজকে ক্লাস আর কি নতুন জয়েন করলাম। তো আচ্ছা। আসলে আমার তো অতটা ধারণা নাই আপনাদের এই ইয়া সম্পর্কে। হুম। তো স্যার কয়টা ক্লাস হবে, আর এটা কি পেইড না আপনার ইয়া এটা ফ্রি? ফ্রি ক্লাস স্যার, ক্লাসের কোনো এই যে যে ক্লাস করছেন এই ক্লাসের কোনো ফি কিছু আমাকে দিতে হবে না, বরঞ্চ যে এলিমেন্টাল পুরোটা লাগবে সে ফাইলটাও আমি আপনাদের দেবো, ও নিয়ে চিন্তা নেই, আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা দাদা, আর একটা বিষয় হলো যে আমি আসলে যে ওয়েবসাইট আমি গুগলের ইন্টিগ্রিটি ইউজ করি আর কি। আমার কোডিং নলেজ তেমন নাই, তবে আমি হুম আমার নিজস্ব ডোমেন আছে আর একটা। আমি ই লার্নিং একটা প্ল্যাটফর্ম খুলতেছি, হুম যেখানে হুম বিভিন্ন ধরনের কোর্স আর কি ইয়া হবে। তো হুম। প্র্যাকটিস পারপাসে আমি ইন্টিগ্রিটিটা দিয়ে আমি ওয়েবসাইট রান করার চেষ্টা করছিলাম, দেখি যে না ভালো কাজ করে আর কি। হুম। এটা হয়তো আমার অ্যাডমিন প্যানেলটা কিভাবে আপনার ইয়ার সাথে কানেক্ট করব, মেইন পেজের সাথে, সেটা একটু সমস্যা ছিল। তো আজকে প্র্যাকটিস করলাম, মোটামুটি অনেক দূর আগে গেছি আর কি। আচ্ছা দোয়া আচ্ছা। রাখবেন। আর আপনি যেভাবে শিখাইতেছেন, তো আশা করি সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর কি। থ্যাংক ইউ স্যার, কোনো সমস্যা নেই। এমনি যদি কোনো সমস্যা হয়, আপনি পার্সোনালি আমাকে নক করবেন, আমি ঠিক সময় মতো আপনাকে নিয়ে বসে পড়বো প্রয়োজনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। নেক্সট। এজেন্সি মাহমুদ সাহেব বলেন। মাহমুদ সাহেব আছেন? মাহমুদ সাহেব আপনার মাইক্রোফোন অন করেছেন, কিন্তু আমি ঠিক আপনাকে শুনতে পাচ্ছি না, কোনো একটা ডিস্টার্ব হচ্ছে হয়তো। জি ভাই। হ্যাঁ বলুন মাহমুদ সাহেব বলুন। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে স্পেশালি থ্যাঙ্কস, কারণ হচ্ছে আমি নিজেও একজন ট্রেনার আচ্ছা। এবং বাংলাদেশ থেকে বলতে আমার একটা এজেন্সি আছে, হুম একটা ইনস্টিটিউট আছে। হুম। আমি মূলত অ্যাড স্পেশালিস্ট হিসেবে কাজ করি। আচ্ছা। তা আপনার যে ট্রেনিং মেথড বা সিস্টেম সত্যি অসাধারণ। যেহেতু আমি একজন ট্রেনার তাই এটা বলতেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি মূলত হচ্ছে আমার ক্লাসটা হচ্ছে
9টা থেকে 10টা পর্যন্ত নিতাম। আমারও আচ্ছা। লাইভ ব্যাচে ক্লাস চলে, কিন্তু আচ্ছা। আপনার এটা প্রথম দিন ক্লাস করার পরে আমি একটু আশ্বস্ত হয়ে গেছি। এর জন্য আমার ক্লাসটা আমি 8:30 থেকে 9:30 দিয়ে আপনার এখানে ঢুকি। মূল বিষয় হচ্ছে আমি অ্যাড স্পেশালিস্ট হিসাবে কাজ করি দীর্ঘ 7-8 বছর, আচ্ছা। কিন্তু ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কোনো পার্ট নিয়ে আমি কাজ করি না। বাট এটা আচ্ছা। আমার এজেন্সির লোক আছে, তারা করে। কিন্তু হুম। আমি বাংলাদেশে আগে অনলাইন বেজে কাজ করতাম, ফাইবারে, আপওয়ার্কে, আমার 4টে অ্যাকাউন্ট। আচ্ছা। কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে কাজের চাহিদা বাড়ার জন্য আমি বাংলাদেশ মার্কেটে একটা আইটি সেক্টর নিয়ে ফিজিক্যালি রান করার জন্য চিন্তা ভাবনা করছি, অলরেডি শুরু করছি। হুম, তা হুম, আমি দেখছি যে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, বিশেষ করে ওয়ার্ডপ্রেসটা যদি আমি একটু ভালো করে কভার করি, আমার হুম। অনেক বেশি অপরচুনিটি তৈরি হচ্ছে। এবং আমার ক্লায়েন্ট টুকটাক বিষয়ের জন্য যখন আমাকে নক করতেছে, তখন আমার ডেভেলপারের কাছে আমাকে ছোটখাটো বিষয় নিয়ে বিরক্ত করার প্রয়োজন হচ্ছে না। সেই ধারাবাহিকতা থেকে আমি চিন্তা করলাম যে আমি অন্তত পক্ষে ওয়ার্ডপ্রেসটা ভালো করে কভার করব। তো আচ্ছা। এই যে যখন আমি ফেসবুকে সার্চ করছি, আপনাদের একটা আসলো, বাট আপনাদের সম্বন্ধে আসলে কিছুই জানতাম না আমি। আচ্ছা। যে তারপরে প্রথম ক্লাস করার পরে আমি একটু মানে হাই লেভেলে টাস্ট হয়ে গেছি। আর দ্বিতীয় বিষয়, আজকে ক্লাস করলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো শেখাচ্ছেন, এবং আমি কন্টিনিউ জার্নিতে যাব। যদিও বা আমি প্রচুর লোডে থাকি, তারপরেও আমি এখন ডিসাইড করে নিয়েছি যে আমি আপনাদের সাথে সাথেই কভার করব। ওকে। আমার একটা ডোমেইন আছে, হ্যাঁ, যেটা আমার মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি নামে এস্টাবলিশ ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওইটা আমি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করে এসইও ফ্রেন্ডলি ভাবে কভার করেছি। আচ্ছা। এখন আমি ওই হোস্টিং নেমচিপ থেকে নেওয়া ডোমেন হোস্টিং, ওই হুম। হোস্টিং এর সাথে আমি আরো 2টা ওয়েবসাইট কানেক্ট করতে পারবো। আচ্ছা। সেক্ষেত্রে আমি নামও চয়েস করছি, হ্যাঁ, আমি আরেকটা ডোমেইন নেব নেমচিপ থেকে, হ্যাঁ, যেটা হচ্ছে আমার বাংলাদেশ টার্গেট করে সার্ভিস আইটি বেস রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করব। আপনি হ্যাঁ। যেভাবে কভার করবেন ওইভাবে আমি আস্তে আস্তে যেতে থাকবো, যতটুকু কভার হয়, তারপরে বাকিটা আমি পর্যায়ক্রমে কভার করব। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোনো জি জি পার্সোনাল হেল্প লাগলে আমাকে ফোন করতে দ্বিধাবোধ করবেন না, ঠিক আছে? জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের যে বিশ্বাস আইটি একাডেমি, এটা আমি যখন সার্চ করছি, কালকে বলছিলেন, তখন এই গ্রুপটা তো প্রাইভেট গ্রুপ, 2টা গ্রুপ পাইছিলাম, কিন্তু ওই জায়গায় যে জয়েন হওয়ার কোনো অপশনই পাচ্ছি না আমি। বিশ্বাস আর আপনাদের একাডেমি কমিউনিটি, ওটাতে প্রাইভেট গ্রুপ। ওখানে আপনি যখন জয়েনের জন্য রিকোয়েস্ট দেবেন, তখন আপনাকে জয়েনের মানে এখান থেকে অ্যাডমিন অ্যাপ্রুভাল করে দেবে, চিন্তা নেই। কিন্তু ওই অপশনটা আমি পাচ্ছি না কোন। আর আচ্ছা, একটা বিষয় হচ্ছে, আপনাদের ওয়েবসাইটটা। আমি প্রীতম বাবুকে বলবো, কালকে প্রীতম বাবু কাইন্ডলি সকালের মেসেজের সঙ্গে প্রত্যেককে এই যে ইয়েটা আছে, অর্থাৎ কমিউনিটি বিশ্বাস একাডেমি কমিউনিটির যে লিঙ্কটা আছে, ফেসবুক কমিউনিটির, ওই লিঙ্কটা একটু দিয়ে দেবেন, ঠিক আছে? খালিদ স্যারের এবং কাছে বলবেন, ওয়েবসাইটের লিঙ্কটাও দিবেন, কারণ আপনাদের ওকে, সাথে ওকে। যুক্ত হয়েছে, অনেক ভালো লাগতেছে। পরবর্তী যে কোর্সগুলো আসবে, অবশ্যই লার্নিং না করলে পারে আমি তো নিজে ইনপুট না করলে আউটপুট বের করতে পারবো না। সে তো তো আমি আপনাদের সাথে কন্টিনিউয়াস অ্যাক্ট হয়ে যেতে চাই। ওকে, ওকে স্যার, একটু ওকে। ওয়েবসাইটের লিংক প্লাস গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে একটা দিয়ে রাখলাম, ঠিক আছে? জি জি আর গ্রুপের লিঙ্কটা ওই পেয়ে যাবেন আপনি, ওখানে সব দিয়ে দেবে। ওই আপনাদের যে গ্রুপে জয়েন হবেন, যে গ্রুপ থেকে আপনি লিঙ্ক পাচ্ছেন ক্লাসের, ওখানে পেয়ে যাবেন। ওকে, জি জি থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি ওকে, আমরা নেক্সট আসি। আশরাফ সাহেব বলেন। স্যার আমি একটু মানে আগে চলে গেছিলাম, আমি একটু আরেকটু বলতে চাই। বলো। আমি একেবারে নতুন স্যার বাংলাদেশ হ্যালো, থেকে, আসসালামু তো আলাইকুম। আমি কি এখানে শিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই, আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করছি, চিন্তা নেই। ওকে, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি। আশরাফ সাহেব বলুন, আশরাফ সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো জি, আছেন? জি, ভালো স্যার। আপনি আশরাফ আশরাফ আহমেদ আর আশরাফ আলী, আপনি কে? আপনি তো মনে হচ্ছে আশরাফ আলী স্যার। আমি আশরাফ আলী। আচ্ছা, আশরাফ আহমেদ সাহেব বলুন এবার। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। ওয়ালাইকুম আসসালাম, আশরাফ সাহেব বলুন। জি স্যার, আমি হচ্ছে আজকের ব্যাচের নতুন। আচ্ছা। মেবি আপনাদের কালকে ক্লাস হয়েছে, আমি ক্লাসে জয়েন হতে পারিনি হুম, হুম, কারণে। এখন হচ্ছে আমি একজন স্টুডেন্ট, হুম। আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি বর্তমানে। আচ্ছা, এখন আমার হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা খুব শেখার ইচ্ছা। আচ্ছা। এখন কোনো আপনাদের চিন্তা যে নেই, আমাদের সঙ্গে ডোমেইনটা, জুড়ে থাকুন, আমাদের সঙ্গে জাস্ট জি জুড়ে স্যার থাকুন। ইনশাআল্লাহ।
জি স্যার ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে এখন এমন ডোমেন স্টুডেন্ট আছে যিনি তার ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা 2 তারিখ দিয়ে শুরু, তবু সে কিন্তু ক্লাস করছে আপনাদের, ঠিক আছে? স্কিলের দাম স্যার অনেক, স্কিল সবসময় নিজের কাছে রাখুন, নিজের কাছে স্কিল রাখুন। জি স্যার, এখন হচ্ছে ডোমেনটা যেটা পারচেজ করতে হবে, হুম হুম। হুম, এখন ওইটা কি কোনোভাবে ফ্রিলি করা যায় নাকি পেইড ভার্সনটা ইউজ করতে হবে? পেইডটাই সব থেকে বেস্ট। আপনি জাস্ট ট্রাই করার জন্য 1 মাসের জন্য অল্প 300-350 টাকার মধ্যে 1 মাসের জন্য নেবেন। আর ছোট ছোট ডোমেন, কম দামের ডোমেন আর কম দামের হোস্টিং 1 মাসের জন্য জাস্ট ট্রাই করার জন্য। তারপরে যদি আপনি এই প্রফেশন আপনার ভালো লাগে তবে আপনি কিনে নিয়ে ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করুন, ঠিক আছে? জি স্যার, আর হচ্ছে একটা বিষয়, আমি যদি একটা ডোমেইন নেই, সেটা তো হুম। আমার মানে মন মতো একটা কাস্টমাইজ নেম সিলেক্ট করে তো নিতে পারবো এখানে। অবশ্যই অবশ্যই অবশ্যই। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আসি আসসালামু আমরা। আলাইকুম।